আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি নিয়ে এসেছি মাছের রেসিপি। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের একটি প্রিয় খাবার। আর এই রান্নাটাই অনেকের কাছে কঠিন মনে হয়। আর তাদের জন্যই আমার এই রেসিপি। আমার এই রেসিপি হুবহু ফলো করলে আপনাদের রান্নাটাও এরকম পারফেক্ট হবে। আর ব্যাচেলার আর প্রবাসী ভাইদেরও অনেক উপকারে আসবে। এখানে আমি দেখিয়ে দিব মাছ ভাজা থেকে শুরু করে মাছ রান্নার সকল পদ্ধতি। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি মাছ রান্নার জন্য 5 পিস রুই মাছ নিয়েছি। এখন এগুলোকে আমি মশলা মাখাবো। এখানে আমি 2 টেবিল চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাগুলো মাছের গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। আমি এখন চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। ফ্রাইং প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক সাইড ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আস্তে আস্তে উল্টাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো 2 সাইড ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আর বাকি তেলটুকু দিয়ে আমি রান্না করব। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম। আর মাছ ভাজার পর যে বাকি তেলটুকু রয়েছে সেটুকু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিব বাটা মশলা। এর ভিতরে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন ও জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো একটা।
দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনাদের আমি একটা ফ্রি টিপস দিচ্ছি। আপনারা মাছই বলেন কিংবা মাংসই বলেন, মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এটা মশলাটাকে আরো সুন্দর মতো গ্রেভি করবে আর রান্নাটাকেও টেস্টি করবে। মশলা কষে এসেছে, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা আমি আরেকটু কষিয়ে নিব, যেহেতু পানি দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি 2-1 বার ঢাকনাটাকে উঠিয়ে হাঁড়িটা ধরে ঝাঁকিয়ে নিয়েছি, যাতে মাছগুলো নিচে লেগে না যায়। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। আমার মাছ রান্না হয়ে গিয়েছে, এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের কারিটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন মাছের কারি। আর একই প্রসেসে আপনারা অন্যান্য মাছও রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।